আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজ 27 অগাস্ট 2023 রবিবার। প্রথমেই দেখিনি আজকের বাজারের সামারি। আজ ডিএসসি সূচক 18 পয়েন্ট প্লাস রেখেছে। সূচক ক্লোজ হলো 6298। লেনদেন হয়েছে 427 কোটি টাকা। দর বেড়েছে 121টি, কমেছে 32টি, আর অপরিবর্তিত রয়েছে 177টি। আর এখানে অপরিবর্তিত 177টির ভিতরে আমার মনে হয় 170টির মতোই ফ্লোরে পড়ে আছে। ওকে, লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, আইটি, লাইফ ইন্স্যুরেন্স। আর গেনারের দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। যাই হোক, বাজারের চিত্রটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা অনেক বেশি, যেটা কিন্তু কিছুদিন আগেও অনেক খারাপ ছিল, অবস্থা অনেক খারাপ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডে বাই ডে কিছুটা ভালোর দিকে যাচ্ছে। লেনদেনও কিন্তু গত 2 দিনের মতোই আছে। এখন আগামীকালও যদি বাজার এরকম থাকে যে গ্রিন রাখে এবং যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু লেনদেনটা ইনশাআল্লাহ 600 কোটির উপরে চলে যাওয়ার চান্স অনেক বেশি। কেননা যারা আটকে ছিলেন তারা কিন্তু স্লোলি প্রফিটে চলে যাবেন এবং তারা লেনদেন করতে পারবেন। সো যখনই আপনারা বাই সেলের ভিতরে থাকবেন তখনই কিন্তু লেনদেনটা বাড়বে। দেখেন, গত বৃহস্পতিবারের ভিডিও যারা দেখেছেন, আমি কিন্তু ডিসির সূচকের এই ক্যান্ডেলটা যখন দেখেছি, ছোটো ক্যান্ডেলটা, তখনই একটা আভাস দিয়েছিলাম যে বাজার ইনশাল্লাহ রবিবার অনেক ভালো করতে পারে। ইভেন আজকের ক্যান্ডেলটা কিন্তু আরও বেশি ভালো। আগামীকালও কিন্তু আরও বড় মুভমেন্ট ইনশাল্লাহ আমরা দেখব। তবে কিছুটা প্রফিট টেকিংয়ের সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানে গত 24 অগাস্ট যারা বাই করেছেন তারা কিছুটা প্রফিট টেকিং করতে পারেন। তো প্রথম অবস্থায় বাজার খুব ভালো যাবে এবং সেটা একটা সময় 12টা বা 1টার পর থেকে কেমন যায়, কতটুকু ধরে রাখতে পারে সেটা নিয়ে কিছুটা সন্দেহ আছে। তো যাই হোক, অ্যাটলিস্ট প্রথম 1-1.5-2 ঘন্টা ইনশাল্লাহ ভালো একটা বাজার পাবেন। এখন শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারে তাহলে তো বলবো যে আমরা লাকি এবং কপাল ভালো বলতে হবে। টেকনিক্যালি বাজারের সাপোর্ট হচ্ছে 6343। সেই হিসেবে কিন্তু মোটামুটি 45 থেকে 50 পয়েন্ট ইজিলি সামনের দিকে যাওয়ার কথা। আজকে লক্ষণীয় বিষয় হচ্ছে বিগ পেইডগুলো, যেগুলো টানা 3-4 মাস ধরে কালেকশন করতেছিল, যাই বলি না কেন, এগুলো কিন্তু আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। স্পেশালি ইচেল এর অবস্থাটা খেয়াল করুন। আজকে হল্ট হয়েছে একটা বড় ভলিউম নিয়ে, এবং ভালো খবর হচ্ছে তার 30 তারিখ ডিভিডেন্ড দিবে। ইনশাল্লাহ ভালো কিছুই আশা করছি। গতবার 20% ক্যাশ দিয়েছিল, এইবার হয়তো তেমন বা তার চেয়ে বেশি দিতে পারে, আবার কমও দিতে পারে। তবে অনেক কমে আছে, দাম অনেক কমে গিয়েছিল। এখন এখান থেকে ডিভিডেন্ডের আগে কতটা রিকভার করে সেটাই দেখার বিষয়। তারপর বিপিএমএলটা আজকে ঘুরেছে। বিপিএমএলটা কিন্তু অনেক দিন ধরে স্লো ছিল। ইউনিক হোটেল, জেনিক্সিল, এই টাইপের স্টকগুলো কিন্তু অনেক দিন ধরে কালেকশন করেছে। তো এখন এগুলো কিন্তু ভালো করার কথা। ডিভিডেন্ডের সময় যেহেতু চলে আসছে, ইনশাল্লাহ ডিভিডেন্ড ভিত্তিক গেম হোক বা তার আগে থেকেই হোক, সে বা তারা ইনশাল্লাহ ভালো করবে। যাদের এই স্টকগুলো আছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন এবং আশা করি প্রফিট পেয়ে যাবেন। ওকে, ফুয়াং ফুড নিয়ে অনেকের কোয়েশ্চেন যে আসলে কী অবস্থায় আছে, এখন কিনা যাবে কিনা। দেখেন, ফুয়াং ফুডের একটা রেসিস্ট্যান্স হচ্ছে 38 টাকা 10 পয়সা। এটা যদি সে আগামীকাল ব্রেকআউট করতে পারে তাহলে সে কিন্তু পরের রেসিস্ট্যান্ট 43.50 হিট করতে পারে, হিট করার চান্সই বেশি। তবে সেটা আগামীকালে বোঝা যাবে সে 38.10 ভাঙতে পারে কিনা। ঠিক আছে, সো 38.10 ব্রেকআউট করতে পারলে নতুন করে এন্ট্রির কথা ভাবা যায়, তার আগে না। সোনালি পেপারের রেসিস্ট্যান্টটা হচ্ছে আপাতত, একটু এখানে স্ক্রিনটা বড় করি, একটা রেসিস্ট্যান্ট 691, আর একটা রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে 702। এখন আগামীকাল যদি সে 703-এর উপরে টিকে যায় তাহলে কিন্তু
পরের রেজিস্ট্যান্ট কিন্তু প্রায় 900 টাকার ঘরে, অনেক লম্বা একটা গ্যাপ দিলেও দিতে পারে। এডিএন টেলিকমের গত দিনই বলেছিলাম যে খুব ভালো অবস্থা, এবং আপাতত রেজিস্ট্যান্ট 141 টাকা, কারো থাকলে ওখানে লাভ নিতে পারেন। ইন্ট্রাকো আজকে মোটামুটি একটা ভালো ক্যান্ডেল করেছে, আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 43 টাকা। নাবানা ফার্মার ক্যান্ডেলটা খুবই ভালো, ভলিউম গত দিনের তুলনায় ভালো করেছে, আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 160 টাকা। আগামীকাল এটা খুব একটা ভালো করার কথা নাবানা ফার্মাটা, এটা তারপরে স্পেশাল নজর দিতে পারেন। তার ফাইনাল রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 119 টাকা। রূপালী ব্যাংকের রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 37 টাকা। জিএমআই হসপিটালের রেজিস্ট্যান্ট হচ্ছে 86 টাকা। ইউনিক হোটেলের রেজিস্ট্যান্ট হচ্ছে একটা হচ্ছে 68 টাকা, পরেরটা হচ্ছে 73 টাকা, তারপরটা হচ্ছে 80 টাকা। তো যাই হোক, যেগুলো অনেক বেশি কমে গিয়েছে এবং ঘুরছে ভলিউম নেই সেগুলোতে স্পেশাল নজর রাখেন। এখানে স্পেশালি আপনারা মেট্রো দিকে একটু নজর রাখতে পারেন। মেট্রোটা কিন্তু অনেক দিন ধরে কারেকশন করে এখানে স্লো আছে, আবার ইনশাল্লাহ 45 এর আশেপাশে যাওয়ার কথা। আর যাদের সিমটেক্স আছে আগামীকাল ইনশাল্লাহ ভালো টার্ন পেতে পারেন, কারণ আজকের ক্যান্ডেলটা খুবই ভালো, চমৎকার একটা ক্যান্ডেল করেছে। তবে তার রেজিস্ট্যান্ট হচ্ছে 26 টাকা 80 পয়সা বা 27 টাকার আশেপাশে যদি আপনারা পান, আপনারা একবার প্রফিট নিতে পারেন। আর সিনো বাংলাটা 2 দিন ধরে স্লো আছে, আমার হিসাবে সে আগামীকাল থেকে টান দেওয়ার কথা, এবং আপাতত রেজিস্ট্যান্ট 77-78 টাকা। এখানে গেলে যাদের নিচে কেনা 70-72 দিকে কেনা, তারা যদি 77-78 পান, একবার প্রফিট নিলে ও নিতে পারেন। তারপর এখানে আমরা যদি একটু দেখি, মিডল্যান্ড ব্যাংকের অবস্থা ভালো আছে। মিডল্যান্ড ব্যাংক এখান থেকে গ্যাপ দিতে পারে। এই যে দেখেন মিডল্যান্ড ব্যাংক টেকনিক্যালি অবস্থা ভালো, এখান থেকে গ্যাপ দেওয়ার চান্স অনেক বেশি। তারপর এখানে আমরা যদি দেখি যে আমরানেট কিন্তু ভালো অবস্থায় আছে, আমরানেট ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে। তো এখন আপাতত তার রেজিস্ট্যান্স 70 ইনশাল্লাহ আশা করছি। আজকের ক্যাপ আইবিপিএল এর অবস্থাটা ভালো আছে, খুব সুন্দর অবস্থা। তারপর ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অবস্থাটা ভালো, ক্রিস্টালের রেজিস্ট্যান্ট হচ্ছে 66। তো এই ছিল টোটাল আজকের বাজার আপডেট। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।